এশিয়ার এক নতুন গোল্ডেন ট্রায়াঙ্গেল গড়ে উঠেছে, যার বিস্তার শুধু মাদক নয়, এর নিচে চাপা পড়ে যাচ্ছে একটি প্রজন্ম, একটি দেশ আর পুরো নিরাপত্তা ব্যবস্থা। এই সাম্রাজ্যের কেন্দ্রে মায়ানমারের রাখাইনের আরাকান আর্মি, যারা এখন আর শুধু বিদ্রোহী নয়, এশিয়ার ভয়ঙ্কর নার্কো টেররিস্ট শক্তি। একসময় গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে ছিল মিয়ানমার, লাওস আর থাইল্যান্ডের সীমান্ত। কিন্তু আরাকান আর্মি সেই পুরনো কাঠামো ভেঙে এখন বঙ্গোপসাগর ঘিরে বানাচ্ছে নতুন গোল্ডেন ট্রায়াঙ্গেল। অনুমান করা হয় এই নতুন নার্কো ইকোনমির বার্ষিক আয় কমপক্ষে $100 কোটি, হয়তো তারও বেশি। এই অর্থে তারা কিনছে অত্যাধুনিক অস্ত্র, ড্রোন আর তৈরি করছে সমান্তরাল প্রশাসন, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। আরাকান আর্মির শীর্ষ নেতৃত্ব আজ বাস্তবে একজন ড্রাগ লর্ড। প্রধান কমান্ডার তোয়ান ম্রাথ নাইং রাজনৈতিক আন্দোলনের আড়ালে এই সাম্রাজ্যের সর্বাধিনায়ক। তার ডান হাত ব্রিগেডিয়ার জেনারেল নিও তোয়ান অং, একজন সাবেক চিকিৎসক, এখন এই আন্তর্জাতিক মাদক রুট, মানি লন্ডারিং আর লজিস্টিক নেটওয়ার্কের মূল আর্কিটেক্ট। কর্নেল কিউমিয়াট এবং কিউহান দায়িত্বে বাংলাদেশ ও ভারত সীমান্তমুখী মাদক পরিবহন। মিয়ানমারের শান ও কাচিন রাজ্য থেকে কাঁচামাল আসে পাহাড়ি ল্যাবে, সেখানে তৈরি হয় ইয়াবা, আইস সহ সিনথেটিক ড্রাগ। তারপর সেগুলো সীমান্ত ঘেঁষে এলাকায় পৌঁছে। টার্গেট বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। বাংলাদেশের জন্য এই উত্থান সরাসরি অস্তিত্বের সংকট। টেকনাফ কক্সবাজার সীমান্ত এখন প্রধান এক্সিট পয়েন্ট। রোহিঙ্গাদের ওপর চলছে দ্বিমুখী অত্যাচার, একদিকে জাতিগত নিপীড়ন, অন্যদিকে জোর করে মাদকবাহী হিসেবে ব্যবহৃত হচ্ছে ছোট নার্কো সাবমারিন, যা রাগার ফাঁকি দিয়ে গভীর সমুদ্রে বড় জাহাজে মাদক তোলে। তারপর সেগুলো চলে যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি ল্যাটিন আমেরিকার কার্টেল পর্যন্ত। এই মাদক সাম্রাজ্যের সবচেয়ে বড় শিকার আমাদের তরুণ প্রজন্ম। নিছক ট্যাবলেট নয়, প্রতিটি ডোজের আড়ালে লুকিয়ে আছে একটি স্বপ্নের মৃত্যু, একটি পরিবারের ধ্বংস, একটি দেশের ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার গল্প। এখনই সময় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সমন্বিত নার্কো সিকিউরিটি স্ট্র্যাটেজির। সীমান্ত সুরক্ষা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আন্তর্জাতিক সহযোগিতা, সব কিছুর কেন্দ্রে রাখতে হবে আরাকান আর্মির এই মাদক সাম্রাজ্যকে ভেঙে দেওয়ার অঙ্গীকার। কারণ মাদক শুধু একটি প্রজন্মকে নয়, পুরো জাতিকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে?